গুড ইভিনিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। থাম্বনেলে আপনারা ঠিকই দেখেছেন যে ওয়েস্ট বেঙ্গলের রাউন্ড 3 কিন্তু রেজাল্টটা পাবলিশ হয়ে গেল। তো একেবারে অ্যাকুরেট টাইমেই রেজাল্টটা পাবলিশ করেছে, একদম দুপুর 2টোতে ডটেড, যেটা ডব্লিউবিএমসিসি কোনোদিনও করেনি। হ্যাঁ, মুখের উপরেই বলছি, কোনোদিনও করেনি। 2টো মানে 4টা বাজায়, 4টা মানে 6টা বাজায়। এটা এইবারে পুরো অ্যাকুরেট টাইমে একেবারে রেজাল্টটা কিন্তু পাবলিশ করেছে। তো যদি দেখি যে ম্যানেজমেন্ট কোটাতে কাট অফ কত গেল, অনেক লো স্কোর স্টুডেন্ট রয়েছে যাদের 180-র নিচে স্কোর রয়েছে বা 190-এর নিচে স্কোর রয়েছে বা 200-র নিচে স্কোর রয়েছে। তারা প্রত্যেকেই কনফিউজ হয়ে আছেন আমাদের অ্যাডমিশনটা আদৌ সিকিওর কি সিকিওর নয়। দেখুন, এক ঝলক আগে কাট অফটা দেখে নি, তারপরে বলছি যে আপনাদের অ্যাডমিশনটা সিকিওর কি সিকিওর নয়। সবার প্রথমে যদি দেখি, দেখুন কেপিসি মেডিকেল কলেজে এইবারে কাট অফ গেছে 1,07,007। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 1,07,007 কিন্তু কাট অফ গেছে। আইকেয়ারে কাট অফ গেছে 4,51,995 আইকেয়ারে, অর্থাৎ একটু কাট অফটা বেড়েছে, কমেনি। আচ্ছা, গৌরী দেবীতে 6,96,101, আইকিউ সিটিতে 7,41,64, জিমসে 6,67,340, জেআইএস এ 7,08,777, জেএমএন এ 6,37,271, শান্তিনিকেতনে 7,59,256, রানীগঞ্জে 8,30,358, জাকির হোসেনে 8,45,872, ইস্ট ওয়েস্টে 8,04,787, সনকাতে 7,45,041। এইবারে বলি, দেখুন সব থেকে লোয়েস্ট কাট অফ গেছে যেটা, সেটা হচ্ছে জাকির হোসেন মেডিকেল কলেজ মুর্শিদাবাদে। এবং এই যে জাকির হোসেন মেডিকেল কলেজ, এখানে র্যাঙ্ক গেছে 8,45,872, যেটা নিয়ার অ্যাবাউট স্কোর হচ্ছে 190-এর কাছাকাছি প্রায়। তো অনেক স্টুডেন্টরা রয়েছেন যাদের 172 থেকে শুরু করে 178 থেকে শুরু করে 168 থেকে শুরু করে তারা ঘাবড়ে আছেন যে অ্যাডমিশনটা আমাদের সিকিওর কি সিকিওর নয়। দেখুন, সবার শুরুতে আপনাকে বলি কিছু কিছু পয়েন্ট আপনাকে নোট ডাউন করতে হবে। যেমনটা কি, প্রথমে আপনাকে একটা জিনিস নোট ডাউন করতে হবে, এতদিন ধরে যখন আপনি আপনার স্টুডেন্টের জন্য কাউন্সিলিং এর নানা রকম ইউটিউব চ্যানেল দেখছেন, এইটুকু অ্যানালাইসিস আপনি করেছেন যে থার্ড রাউন্ড পর্যন্ত কিন্তু আপনার হচ্ছে যে চয়েস ফিলিং, চয়েস লকিং করে আপগ্রেডেশন করার লাস্ট ডেট, অর্থাৎ লাস্ট টাইম। এই থার্ড রাউন্ডের মধ্যে আপনাকে কিন্তু সিট সারেন্ডার করতে হবে, নইলে আপনি অ্যাডমিশনের জন্য আর এলিজিবল নয় কোনো রাউন্ডে, সে আপনি লেট ফাইন দিন বা যাই দিন না কেন। অর্থাৎ থার্ড রাউন্ডে আপনার যতগুলো সিট ছিল সব কটা সিট পুরোপুরি যতগুলো অ্যাডমিশন হলো, তারপরে সব ক্লিয়ার হয়ে আমি পরের রাউন্ডে দেখতে পাবো যে হ্যাঁ এতগুলোই সিট রয়েছে, যেগুলো দেখাচ্ছে ওইগুলোই ভিজিবল। মানে থার্ড রাউন্ড পর্যন্ত যে সিটগুলো দেখাতো সেগুলোর বাইরেও কিছু সিট খালি ছিল যেগুলো আমরা দেখতে পাইনি। ফোর্থ রাউন্ডে কিন্তু এইরকমটা হবে না, যেটা আমরা সব সিটগুলোই দেখতে পাবো সিট ম্যাট্রিক্সে। এটা একটা পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, সেকেন্ড আর একটা পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে যে কি বলুন তো, আপনি দেখবেন যে যতগুলো স্টুডেন্ট এই রাউন্ডে অ্যালটমেন্ট লেটার পেয়েছে তারা প্রত্যেকেই কিন্তু অ্যাডমিশন নেবে। যদি অ্যাডমিশন না নেয় তারা কোনো রকম সে ফ্রেশ অ্যালটমেন্ট হোক বা আপগ্রেডেশনের স্টুডেন্ট হোক, যদি অ্যাডমিশন না নেয় তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারলো না, কোনো রকম ভাবেই পার্টিসিপেট করতে পারবে না। তো ফলে সে যদি অ্যাডমিশন না নিয়ে থাকে, ফোর্থ রাউন্ডে আপনি সেই সিটটা পাবেন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো এটা গেল সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট যেটা, সেটা কি, দেখুন আপনাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক নতুন কলেজ আসতে চলেছে, যেমন কি জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। ওয়েস্ট বেঙ্গলের একটা ছোট্ট পারমিশনের বাকি রয়েছে, ওয়েস্ট বেঙ্গল একটা ডকুমেন্টসের রয়েছে। তো সেই ডকুমেন্টসটা ক্লিয়ার হয়ে গেলেই কিন্তু আপনাদের হচ্ছে যে জগন্নাথ গুপ্তার সেকেন্ড ক্যাম্পাস যেটা সোদপুর, সেটা আমরা অ্যাফিলিয়েশন দেখতে পাবো ফোর্থ রাউন্ডে। আচ্ছা, এসকেএস মেডিকেল কলেজ একটা রয়েছে, সেটাও আমরা দেখতে পাবো ফোর্থ রাউন্ডে। তো এই যে দুটো মেজর কলেজ আসতে চলেছে আমাদের ফোর্থ রাউন্ডে, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে সেখানে অনেকগুলো সিট ম্যানেজমেন্ট কোটার বাড়বে, যেখানে ফ্রেশ স্টুডেন্ট কিন্তু নেই। যতগুলো স্টুডেন্ট আছে সব কিন্তু এই যে স্টুডেন্টগুলো ফার্স্ট রাউন্ডে রেজিস্ট্রেশন করেছিল সেম একই স্টুডেন্ট, এর বাইরে কোনো স্টুডেন্ট কিন্তু আর নেই, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এটা একটা গেল। ফোর্থ যেটা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে, সেটা কি বলুন তো, যেগুলো কাট অফ নামছে বা যতটা কাট অফ নামছে, সেকেন্ড রাউন্ডে দেখবেন কাট অফটা যে হারে ঠেলে দিয়েছিল 205 পর্যন্ত, থার্ড রাউন্ডে যে 190 টানলো, এই পিলারটাই পুরোপুরিভাবে ট্রেনটাকে ফলো করতে থাকবে। অর্থাৎ 190 থেকে 170 বা 165, তারপর আস্তে 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 কিন্তু কাট অফটা আরো ডিক্রিজ হবে, কারণ কলেজে সিট পড়ে থাকবে, স্টুডেন্ট থাকবে না। এরকমটাই কিন্তু আগামী দিনে হতে চলেছে, অর্থাৎ এই যে কাউন্সিলিংটা চলবে। আচ্ছা, ফিফথ যেটা পয়েন্ট আপনাদের মাথায় রাখতে হবে, দেখুন আপনারা আগের বছর বা তার আগের বছর বা তার আগের বছর যবে থেকে অনলাইন সিস্টেমটা এসেছে কাউন্সিলিং এর, অর্থাৎ সিট ভ্যাকেন্ট থাকলে যে কলেজের হাতে তুলে দিত 2022 সালের আগে, যে অফলাইন রাউন্ড করে আপনারা ডিরেক্ট অ্যাডমিশন নিয়ে নিন, সেইটা যবে থেকে উঠিয়ে দিয়েছে বা যেদিন থেকে উঠিয়ে দিয়েছে
সেদিন থেকেই টিল নাও এখনো পর্যন্ত দেখবেন গভর্নমেন্ট থেকে যতগুলো কাউন্সিলিং এর নোটিশ দিয়েছে, অর্থাৎ 4টা রাউন্ডে নোটিশ দেয়, তার বাদ দিয়েও কিন্তু আরো 2 থেকে 3টে রাউন্ড এক্সট্রা দেয়। তো আমাদের মাথায় এটা রাখতে হবে যে এই যে 4th রাউন্ডটা হচ্ছে, এরপরেও আরো 2-3টে রাউন্ড এক্সট্রা হবে। তো সমস্ত পেরেন্টসদের উদ্দেশ্যে বলবো এই 5টা মেজর পয়েন্টের দিকে ফোকাস রেখে আপনারা ডিসিশন নেবেন। একদম হড়বড়ি করার কোনো দরকার নেই, আর তাড়াহুড়োতে কিন্তু আপনার ডিসিশনটা ভুলও হতে পারে। আপনার ডিসিশন নিতে যদি কোনো অসুবিধা হয় বা কোনো প্রবলেম হয়, আপনারা আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন। আমাদের কাউন্সিলর রয়েছে যারা শুধুমাত্র আপনার জন্য একটা স্পেশাল কাউন্সিলর ডেডিকেট বা অ্যালোকেটেড করা থাকবে, যে আপনাকে প্রপার ওয়েতে গাইড করে অ্যাডমিশনটা করিয়ে দেবে। এবং অ্যাডমিশন রিগার্ডিং কারো যদি কোনো রকম হেল্প লেগে থাকে বা সাপোর্টের প্রয়োজন হয়, বা কাউন্সিলিং রিগার্ডিং কারো যদি কোনো হেল্প লেগে থাকে বা সাপোর্টিং এর প্রয়োজন হয়, আপনারা আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন। আমরা একদম অল্প ফিসের বিনিময়ে পুরো কাউন্সিলিং সাপোর্টটা দিয়ে থাকি। থ্যাংক ইউ।